বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যথা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের। আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে ২৪ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো ২৪ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা।